স্বৈরাচার যেভাবে অন্যায় করেছিল ঠিক এর চেয়ে বহুগুণ বেশি গুণে আমাদের সাথে স্বৈরাচারী অন্যায় করা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সাথে। আপনারা সকলেই অবগত, বেশ অনেকদিন যাবত আমাদের উপর অত্যাচার নিপীড়ন এগুলো চলেই আসছে। অনেক ব্যবসায়ীর ঘরে ঘরে হানা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার যেভাবে অন্যায় করেছিল ঠিক এর চেয়ে বহুগুণ বেশি গুণে আমাদের সাথে স্বৈরাচারী অন্যায় করা হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সাথে। আমরা ব্যবসায়ীরা নিরস্ত্র। এর উপরে স্বৈরাচারী যারা ছিল, আমি মনে করি স্বৈরাচারীরাও এত কঠোরভাবে দমন করে নাই যেভাবে আমাদের ব্যবসায়ীদেরকে করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যারাই আছি, 5ই আগস্ট এসেছে ইন্ডিয়ান আধিপত্যকে ধ্বংস করার জন্য। সেই 5ই আগস্টের পর ইন্ডিয়ান আধিপত্যকে আবার কায়েম করার যে একটা নীল নকশা আঁকা হচ্ছে, আমরা কোনোভাবে তা মেনে নেব না। আপনারা জানেন ইন্ডিয়া থেকে অনেক ফাইন্যান্স আসছে। সেই ফাইন্যান্স আসছে অনারের মালিক, স্মার্ট টেকনোলজির মালিক জহিরুল ইসলামের মাধ্যমে। এক সময় আওয়ামী লীগের ট্যাগ করা লোক, এবং উনি গতবারে সংসদে উনি এমপি নমিনেশন চেয়েছিল। ওরকম একটা লোককে দিয়ে আমাদের এই এনিয়ার যে সিস্টেমটা আবার ডেভেলপ করা হচ্ছে। আমি বলতে চাই, এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আপনার উপদেষ্টা হয়েছে। এই দেশ স্বাধীন হয়েছে জুলাইয়ের রক্তের উপর। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে জুলাইয়ের অপরাধী, হত্যার অপরাধী জহিরুল ইসলামের সাথে আপনি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব কিভাবে আপনি যোগসূত্র করে এই এনআইএ সিস্টেম চালু করছেন? বাংলার জনগণ জানতে চায়। অনেকেই বক্তব্যে বলেছে পালানোর পথ খুঁজে পাবেন না। আমি বলতে চাই, আপনারা ভিআইপি দিয়ে যাবেন, পুরো ঢাকা শহর, পুরো এয়ারপোর্ট এরিয়া আমরা ঘেরাও করে রাখবো, একটা পিঁপড়া যেতে দিব না। ভিআইপি থেকে আমরা কিভাবে নামাতে হয় আমাদেরকে শিখিয়ে গেছে 1971, 2024 আমরা দেখেছি কিভাবে স্বাধীনতা অর্জন করতে হয়। আপনাদের মূল টার্গেট হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড মোবাইলটাকে কিভাবে ধ্বংস করবেন। এটা কোনোভাবে হওয়া দেব না আমরা। আপনারা জানেন একটা টেকনো মোবাইলের নতুন প্রাইস যদি 20,000 হয়, সেটা আবার সেল করতে হয় কত? 8,000, 9,000। অথচ আমাদের যে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো আছে এগুলো হচ্ছে ভ্যালু ফর মানি। এই মোবাইলগুলো আমরা গোল্ড বলতে পারি। গোল্ডের মতো আমরা চাইলে অল্প টাকা লেস করে বেচতে পারি। আপনাদের টেকনো, ইনফিনি, সেই মরাসরা যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর মাল জনগণকে খাইয়ে গোল্ডের বদলে সিটি গোল্ড ধরিয়ে দিবেন। এই খেলা হবে না। আমরা হুঁশিয়ারি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে আপনারা যে এখনো পর্যন্ত আমরা কোনো ব্যবসায়ীর সাথে বসেন নাই, আমরা সরকারের কাছে জানতে চাই কেন আপনারা নির্বাচনের আগে তড়ি ঘড়ি করে এই এনআইএ সিস্টেম চালু করার মূল উদ্দেশ্য কি আমরা জানতে চাই। এই নির্বাচন আপনারা অনেক উপদেষ্টা মিলে বয়কট করতে যাচ্ছেন না। আমরা ব্যবসায়ী সমাজ কোনোভাবে সেটা হতে দিব না। আমি একটা ঘোষণা দিতে চাই, আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবে, আমাদের ভোট যারা পাবে তাদেরকে আমি অগ্রিম বলে দিচ্ছি, আপনারা আমাদের পক্ষে আছেন। আপনারা টোটাল প্রায় 1 কোটি লোক, আমাদের প্রায় 1 কোটি, হিসাব করলে 1 কোটি লোক, সবগুলো লোক 18 বছরের ঊর্ধ্বে, সবাই ভোটার। আমরা বিজনেস কমিউনিটি আপনাদেরকে আমরা প্রমিস করছি আমাদের সমস্ত ভোট আপনাদের দিকেই যাবে। আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমাদের পাশে দাঁড়ান। আমাদের দেশ নায়ক তারেক রহমান আছেন, আমাদের ডক্টর শফিকুর রহমান আছেন, যারাই আছেন আপনারা এই জিনিসটাকে বুঝেন। আপনাদের কয়েকদিন পর ফোন যখন ট্র্যাক করা হবে, আপনাদের ফোনে যখন অ্যাক্সেস নেওয়া হবে, তখন কান্না করা ছাড়া কোনো উপায় থাকবে না। সময় থাকতে সময়ের মূল্য দিন। ধন্যবাদ সবাইকে। হুঁশিয়ারি এতটুকুই, কোন রকম হেরফের এবং উইটিং আগামী রোববারের মধ্যে আমাদের সাথে যদি কোনো বৈঠক দেওয়া না হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন, এবারের আন্দোলন আর দমানো যাবে না। হাদি ভাইয়ের মতো গুলি করতে হবে, এছাড়া ধন্যবাদ সবাইকে।